আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই অন্যায়ের প্রতিবাদে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে তীব্র প্রতিক্রিয়া জানায়। দেশের বিভিন্ন প্রান্তে এবং রাজধানী ঢাকার বুকে বিভিন্ন সময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সরকার ও চক্রান্তকারী মহলের প্রতি চরম নিন্দা ও ধিক্কার জানায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারী সাধারণ জনমানুষ। 4 বছর আগেও বলে গেছি, আমিও বলে গেছি, ডক্টর গালিবও বলে গেছেন, তখন কেবল উত্তর এলাকাতে স্পষ্ট কণ্ঠে দ্ব্যর্থহীন ভাষায় জোরালো বক্তব্য দিয়ে গেছেন। আমি জিজ্ঞাসা করি গোয়েন্দা বাহিনীকে সরকারের, আপনারা কি সে ভাষণ শুনেন নাই? ডক্টর গালেব কতগুলো চুরি না করলে কোন বাবার এত বড় জমিদারি নেই যে নির্বাচনে কোটি কোটি টাকা আদায় করে, নিরীহ মানুষ হত্যা করে, আবার আত্মহত্যাও করে। ওদের শরীয়তের কোনো জ্ঞান আছে? ওরা ধর্মীয় নেতৃত্ব দেওয়ার যোগ্য? ওরা শাহাদাত আল্লাহ হলো স্রষ্টা, তুমি হলো সৃষ্টি, আল্লাহ মাবুদ, তুমি আবেদ। আল্লাহ উপাস্য, যাকে উপাস্য আমরা ঠিক মতো বলি না, উপাসনা, উলুহিয়ত, উপাসনা অর্থ জানেন? এত 7.5 মণ ওজনের বাঘের চোখের মতো টাইগার নিয়ে দিকে Nowhere it has been said that Dr. Galeb has no connection with Ahl Hadith. Therefore, he will not be granted bail. কোথাও প্রমাণ হচ্ছে না যে ডক্টর গালেব আহলে হাদিস না, সুতরাং তাকে বেল দেওয়া যাবে না। কামরুজ্জামান সাহেবের বিরুদ্ধে মরণোত্তর মামলা দায়ের করুন, জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে মরণোত্তর মামলা দায়ের করুন, হানিফ সাহেবের বিরুদ্ধে দায়ের করুন, আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করুন, বিএনপির বিরুদ্ধে মামলা। আপনাদেরকে ডক্টর গালেব কোনদিন বোমা মারতে বলেছেন? লক্ষ জনতার হাত আবার তুলুন, মারতে বলেছে? আপনারা কোথা থেকে মিথ্যা কাহিনী আবিষ্কার করলেন? কি দিয়ে পরীক্ষা করবেন করুন। অতঃপর 9 জুলাই 2006 তারিখে কারামুক্ত হন সিনিয়র নায়েবে আমির সহ 3 জন নেতৃবৃন্দ। গত 29/8/2006 তারিখে অথবা আজ থেকে 4 দিন আগে আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালেবের সাথে জেলখানায় সাক্ষাৎ করে আপনাদের সামনে এসেছি। তিনি আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন। জেলে গিয়েছি, আরো যাব, ডক্টর গালেবকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ডক্টর গালিবকে যদি ছেড়ে না দেওয়া হয় তাহলে তোমাদের মুখ আর এই জনতা দেখবে না। কার সাথে যদি বিদ্যুতের দাবিতে 22 জীবন দিতে পারে, আহলে হাদিস আন্দোলনের বিরুদ্ধে যে জুলুম শুরু হয়েছে, 3 কোটি আহলে হাদিসের লক্ষাধিক মানুষের জীবন দিতে প্রস্তুত আমরা। নামে সারা ইউরোপ আঘাত হেনেছে কত, তবু তো তোমার হিলালি নিশান ওই নয় অবনত। ওরে মুসলিম, আল্লাহর নামে দাঁড়া দেখি একবার, ফিরে নিয়ে আয় হায়দারি বাহু খালিদের তলোয়ার। কিসের ভাবনা ভাই, দুনিয়ার বুকে মুছে যাবে বলে ইসলাম আসে না। আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালেব, আপনাদের আমি বিনীত অনুরোধ করে বলছি, দেশের সরকারের বা জারি ভুল বুঝাবুঝিতে যা হয়েছে, আপনারা অন্তর থেকে আল্লাহর দরবারে খালেস ভাবে দোয়া করো। প্রতিপালক তোমার কাছে চাচ্ছে এর সুন্দর ফয়সালা। তুমি যেদিন তাকে মুক্তি বলে ঘোষণা করবে, সেদিন পৃথিবীর কোনো মানুষ তাকে আর ভিতরে রাখতে পারবে না। তোমার নবীর কথা আমি বিশ্বাস করি এইভাবে, আল্লাহুম্মা লামানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতি লিমা মানাতা। তুমি যদি কাউকে কিছু দিতে চাও, কেউ ঠেকাতে পারে না। তুমি যদি কাউকে দিতে না চাও কিছু, তাহলে কেউ দিতে পারে না। অন্তর থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ যেন আবারও তাকে এই মাঠে নিয়ে এসে কোরআন এবং সহিহ হাদিসের দুর্বার গতিতে খিদমতের সুযোগ দেন। আল্লাহ একটি ব্যক্তি মাত্র জেলে আছে, কিন্তু হাজারো লক্ষ গালিব আজকে রাজপথে নেমে গেছে। খবর নিন, প্রত্যেকটা বাড়িতে পুলিশ পাঠিয়ে যেভাবে আতঙ্কগ্রস্ত করা হয়েছে,
নয়। আর একটি কথা সরকারকে জানিয়ে দিচ্ছি, আমাদের প্রাণপ্রিয় নেতা ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেবকে অন্যায় ছাড়া তারপরও ছাড়া হচ্ছে না। আমি ক্ষমতায় থেকে যত অপরাধ করে আসছেন, ডাক্তার গালিবকে জেলে পচানো সহ সমস্ত অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আপনারা। যারকে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যার সম্পর্কে সার্টিফাই করছে তিনি নিরপরাধ এবং তিনি সম্পূর্ণ নির্দোষ, সেই ব্যক্তিকে আজকে জেলে আটক রাখা হয়েছে। আসাদুল্লাহ গালিব একজন বিশিষ্ট আলেম, দেশের শীর্ষস্থানীয় আলেম। তিনি একজন মর্যাদা সম্পন্ন মানুষ। তাকে এভাবে অন্যায়ভাবে আটকে রেখে আপনারাও নিজেদেরকে আলেম বিরোধী মানুষ হিসেবে চিহ্নিত করবেন না। ওই দেশের টুপিওয়ালা দাড়িওয়ালা